আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়া একটা কলোনির ভিতর দিয়ে হাঁটতেছি। মেইন রোড না, একটা কলোনির ভিতরের রাস্তা। দেখেন কত সুন্দর করে ওনারা গুছায় রাখছে। এই যে দেখেন কলোনির বাড়িগুলা, রাস্তাঘাটগুলা কত সুন্দর করে রাখছে। মানুষজন এতটাই কম যে রাস্তাঘাটে আপনি এরকম কোনো মানুষ পাবেন না। দেখছেন কত সুন্দর করে তারা গোছায় রাখছে। মানে একটা শহর, একটা কলোনি কি সুন্দর করে রাখা যায়, আমরা কিন্তু তাদের কাছ থেকে শিখতে পারি। মালয়েশিয়া বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না। দেখেন আপনি ডিফারেন্স দেখেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ডিফারেন্স দেখেন। দেখছেন একদম বাসার পাশে রাস্তা, একটু ময়লা আবর্জনা কিচ্ছু নাই, এত সুন্দর করে গুছায়া রাখছে। এটা তো আপনাদেরকে একটা কলোনি দেখাইলাম। প্রত্যেকটা কলোনি, প্রত্যেকটা রাস্তাঘাট এত সুন্দর গুছানো, পরিষ্কার। আপনারা মালয়েশিয়া আসলে ডেফিনেটলি মালয়েশিয়া আপনাদের ভালো লাগবে এবং মালয়েশিয়া থেকে যেতে ইচ্ছা করবে না যদি আপনারা বাংলাদেশের হয়ে থাকেন। খুব সুন্দর করে গুছিয়ে তারা সাজাইছে, আপনি না আসলে বুঝবেন না। ভাবলাম যে এটা আপনাদের কাছে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। আর মালয়েশিয়াতে ম্যাক্সিমাম লোক প্রাইভেট কার ইউজ করে, তাদের নিজস্ব গাড়ি। পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম ইউজ করে, কারণ পাবলিক ট্রান্সপোর্ট প্রয়োজন পড়ে না। গাড়ির দাম অলমোস্ট এখানে আপনি বাংলাদেশি টাকায় 3 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা হলে সুন্দর গাড়ি কিনতে পারবেন। আর এখানে পেট্রোলের দাম ওদের 1.5 রিঙ্গিত করে কেবল। খুবই রিজনেবল আছে, সুন্দর করে গোছানো একটা শহর। যদি আপনারা মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যা হেল্প করা লাগে অবশ্যই আমি আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়ে হোক বা যেভাবেই হোক আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।